2 গোলে পিছিয়ে পড়েও 7 গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জয়ের স্বাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেল্টা ভিগোকে 4-3 গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও একটু এগিয়ে গেল কাতালুনিয়ার জায়ান্টরা। ম্যাচের দ্বিতীয় মিনিটের প্রথম সুযোগ তৈরি করেছিল স্প্যানিশ জায়ান্টরা। অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের 12 মিনিটেই মাঝ মাঠ থেকে বল পেয়ে এগিয়ে নিয়ে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে জাল জরান টরেস। আসলে স্প্যানিশ ফরওয়ার্ডের এটি 10ম গোল। 3 মিনিট পর সমতা ফেরে সেল্তা, ফাঁকা জালে বল পাঠান ইগলেসিয়াস। প্রথমার্ধের পর বার্সেলোনার ভুলের সুযোগ কাজে লাগিয়ে আবারও দলকে এগিয়ে নেন ইগলেসিয়াস। 62 মিনিটে পাল্টা আক্রমণে 1-1-এ স্ট্যানিস্লাকেও অনায়াসে পরাস্ত করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরওয়ার্ড। এরপর অবশ্য ওলমো লামিনি ইয়ামাল মাঠে নামায় বার্সেলোনার আক্রমণ হয়ে ওঠে ধারালো। 2 মিনিট পর ওলমোর গোলে ব্যবধান কমায় বার্সা। রাফিনিয়ার দুর্দান্ত পাসে গোলরক্ষককে একা পেয়ে যান চোট কাটিয়ে ফেরায় স্প্যানিশ ফরওয়ার্ড। 68 মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান রাফিনিয়া। লামিনিয়ার চমৎকার ক্রসে লাফিয়ে দুর্দান্ত ক্রসে বাকিটা সারানি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। প্রায় 1.5 মাস পর লা লিগায় জালের দেখা পেলেন তিনি। নির্ধারিত সময় শেষ হবার পর ম্যাচ যখন ড্রয়ের পথে এগোচ্ছে ঠিক তখনই যোগ করা 8ম মিনিটে জয়সূচক গোলটি করে বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনিয়া। জোড়া গোল করে বার্সেলোনার জয়ে এদিন দারুণ ভূমিকা রেখেছেন তিনি। চলতি আসরে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের এটি 15তম গোল। ওলমোকে সেল্তা ডিফেন্ডার ইওয়েল লাগো ফাউল করায় মনিটরের রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। 32 ম্যাচে 23 জয় ও 4 ড্রয়ে 73 পয়েন্ট নিয়ে টেবিল পয়েন্টের চূড়ায় থাকলো বার্সেলোনা। আর 1 ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ 66 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের 2 নম্বরে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।